আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। শুরু হচ্ছে ধারাবাহিক তাফসীর সূরা শুআরার 1 নং আয়াতে কারিমা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম। ইহার অর্থ আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি স্পষ্ট কিতাবের আয়াত। মুবিন দ্বারা কোরআনুল কারীমকে স্পষ্ট বোঝানো হয়েছে, অস্পষ্ট নয়। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, মক্কাবাসীরা ঈমান গ্রহণ করছে না বলে আপনি কি আপনার জীবনকে ধ্বংস করে দিবেন? আল্লাহ রাসূল তার জাতির ঈমানের উপর অত্যন্ত অসান্বিত ছিলেন। ঈমান ত্যাগ করা যে কত বড় বিপদ আল্লাহ রাসূল তা জানতেন, তাই তিনি তার জাতির ঈমানের প্রতি অতি আগ্রহী ছিলেন। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিচ্ছেন, দিয়ে বলছেন, এরা যদি ঈমান না আনে এর জন্য এদের পিছে পিছে ঘুরে আপনার সম্মানিত জীবনকে নষ্ট করবেন? অবশ্যই না। ইন্না শানুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন, আমি ইচ্ছা করলে আকাশ হতে তাদের উপর এমন নিদর্শন অবতীর্ণ করতাম যার প্রতি তাদের গর্দানগুলি নুয়ে পড়ত। ওমা ইয়াতিহিম মিন যিকরিম মিনার রহমানি মুহদাসিন ইল্লা কানু আনহু মুরিদিন, রহমানের নিকট হতে যখনই তাদের প্রতি কোনো নতুন উপদেশ আসে তখনই তারা উহা হতে মুখ ফিরিয়ে নেয়। অত্র আয়াতে নতুন উপদেশ বলতে নতুন ওহী নাজিল হওয়া বোঝানো হয়েছে। ফাকাদ কাযযাবু ফাসায়াতিহিম আনবাউ মা কানু বিহি ইস্তাহজিউন, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে যে বিষয়গুলো নিয়ে তারা উপহাস করছে, অচিরেই তাদের খবর তাদের কাছে চলে আসবে। এরা কিয়ামত নিয়ে অস্বীকার করছে, কিয়ামত তাদের উপরে আসবে। এরা কোরআনের আযাব গজব নিয়ে উপহাস করেছে, এগুলো তাদের মধ্যে আসবে। আওয়ালাম ইয়ারাউ ইলাল আরদি কাম আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, তারা কি পৃথিবীর দিকে তাকিয়ে দেখে না যে উহাতে আমি সকল প্রকারের উত্তম উদ্ভিদ উৎপন্ন করেছি? অর্থাৎ পৃথিবীর দিকে তাকালেও তো আল্লাহ একজন আছে, তা তাদের বিশ্বাস হয়ে যাবে। ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, নিশ্চয়ই ইহার মধ্যে রয়েছে নিদর্শন এবং তাদের অধিকাংশই অবিশ্বাসী। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, এবং নিশ্চয়ই আপনার রব পরাক্রমশালী দয়াবান। যারা জ্ঞানী তারা এগুলা থেকে নিদর্শন গ্রহণ করে এবং এগুলা থেকে শিক্ষা গ্রহণ করে। ওয়াইদ নাদা রাব্বুকা মূসা আনিতিল কওমা যালিমিন, স্মরণীয় ঘটনা, যখন আপনার রব মূসা আলাইহিস সালামকে ডেকে বললেন, তুমি জালিম সম্প্রদায়ের কাছে যাও। মূসা আলাইহিস সালামকে বললেন, অর্থাৎ ফেরাউনের কাছে যাও। কওমা ফিরআউন আলা ইয়াত্তাকুন, ফেরাউন সম্প্রদায় তারা কি সাবধান হবে না? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়ের কাছে যেতে বলেছেন। সে জালিম সম্প্রদায় হচ্ছে ফিরআউন সম্প্রদায়। তারা কি আল্লাহ তাআলার আযাবকে ভয় করে না? ক্বালা রাব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, নিশ্চয় আমি ভয় করছি যে তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে, আমাকে বিশ্বাস করবে না। মূসা আলাইহিস সালাম ভয় করেছিলেন যে ফেরাউন সম্প্রদায় তাকে নবী হিসাবে মেনে নিবে না। তাই তিনি আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন যে ওরা তো আমাকে মিথ্যা সাব্যস্ত করবে। ওয়ায়াদিকু সদরি ওয়ালা ইয়ানতাইকু লিসানি ফাআরসিল ইলা হারুন, এবং আমার মন সংকীর্ণ হয়ে পড়েছে এবং আমার জিহ্বা ভালো চলে না, আপনি হারুন আলাইহিস সালামকে এর প্রতিও আদেশ পাঠান। অর্থাৎ নবী রাসূলদের দোয়া যে কবুল হয়, এই আয়াত দ্বারা আরও প্রমাণিত হলো। 26 নং সূরা শুআরা আয়াত 13। মূসা নবী দোয়া করলেন, আল্লাহ, আমার ভাই হারুন, যিনি আমার 15 বছরের বড়, ওনাকে আপনি নবুয়ত দান করুন। আপনার কথাগুলো যেন স্পষ্ট ভাষায় এদেরকে বোঝাতে পারে। ওয়ালাহুম আলাইয়া যামবুন ফাখাফু আন ইয়াকতুলুন, এবং তাদের জন্য আমার বিরুদ্ধে এক অপরাধ রয়েছে, আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করে ফেলবে। অর্থাৎ আমি মূসা আলাইহিস সালাম ফেরাউন পরিবারের অবস্থানকালে এক কিপ্তিকে হত্যা করেছিলেন। এই অপরাধের দায়ে ফেরাউন সম্প্রদায় তাকে হত্যা করতে পারে। মূসা আলাইহিস সালাম
এই মনে করে ভয়ে ছিলেন। ক্বালা কাল্লা ফাযহাবা বিআয়াতিনা ইন্না মাআকুম মুস্তামিউন। আল্লাহ তাআলা বললেন, কখনোই নয়, তোমরা আমার নিদর্শন নিয়ে যাও, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি এবং শুনছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করার সাথে সাথে দুটো মুজিজা দান করেছিলেন। এক, লাঠি সাপে পরিণত হওয়া। দুই, হাতে আলো প্রকাশিত হওয়া। ইয়াদায়ে বাইদা, শুভ্র হাত। আল্লাহ তাআলা বলেন, এই মুজিজা দুটো নিয়ে যাও, আমি আল্লাহ শ্রবণকারী হিসাবে তোমাদের সাথে আছি। ফাতিয়া ফিরআউনা ফাকুলা ইন্না রাসূল রাব্বিল আলামিন। অতএব তোমরা উভয় ফেরাউনের কাছে এসো এবং উভয় বলো, নিশ্চয়ই আমরা রব্বুল আলামিনের রাসূল। আল্লাহ তাআলা যাদেরকে নবুয়ত ও রিসালাত দান করেন, তাদের কর্তব্য তাদের জাতির কাছে এই কথা ঘোষণা করে দেয়া যে আমরা রব্বুল আলামিনের রাসূল। আন আরসিল মাআনা বনি ইসরাঈল। আমাদের সাথে বনি ইসরাঈলদেরকে মুক্ত করে দাও। মিশরে বনি ইসরাঈলের সংখ্যা ও বসবাস। ফেরাউন বনি ইসরাঈলকে 400 বছর পর্যন্ত দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ রেখেছিল। বনি ইসরাঈলের সংখ্যা ছিল প্রায় 6,30,000। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম মিশরে গিয়ে ফেরাউনের কাছে এই দাবি জানালেন। বর্ণিত আছে যে মুসা আলাইহিস সালাম মাদায়েন থেকে মিশরে গিয়ে ফেরাউনের কাছে এই দাবি জানালেন। ফিরে আসেন, তখন তিনি একটি পশমি জুব্বা পরিহিত ছিলেন এবং তার হাতে ছিল লাঠি। লাঠির এক প্রান্তে তার থলে ঝুলন্ত ছিল। তিনি নিজ গৃহে প্রবেশ করলেন এবং হারুনকে বললেন, আমাকে আল্লাহ তাআলা ফেরাউনের কাছে রাসূল হিসাবে পাঠিয়েছেন এবং তোমার কাছেও আমাকে পাঠিয়েছেন। আমরা উভয় ফেরাউনকে আল্লাহর পথে ডাকব। অতঃপর তাদের মা বেরিয়ে আসলেন এবং বললেন, ফেরাউন তোমাকে হত্যা করার খুঁজে বেড়াচ্ছে। তোমরা ফেরাউনের কাছে গেলে তোমাদের উভয়কে ফেরাউন কতল করে ফেলবে। তারা মায়ের কথা শুনলেন না। তারা উভয় রাতারাতি ফেরাউনের দরজায় গিয়ে উপস্থিত হলেন এবং ফেরাউনের রাজপ্রাসাদের দরজায় আঘাত করলেন। দ্বার রক্ষীরা ভয়ে ভীত হয়ে পড়ল। তারা বলল, দরজার কাছে কারা? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা, রব্বুল আলামিনের রাসূল। দ্বার রক্ষীরা ফেরাউনকে জানালো, দরজায় এক পাগল এসেছে। সে ধারণা করে যে সে আল্লাহর রাসূল। অতঃপর ফেরাউন বলল, অনুমতি দাও, আমরা তাকে নিয়ে উপহাস করব। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম ফেরাউনের দরবারে প্রবেশ করলেন এবং দাবি করলেন যে আমরা আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসূল। ফেরাউন মুসা আলাইহিস সালামকে দেখে চিনতে পেরেছিল। ক্বালা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়া লাবিসতা ফিনা মিন উমরিকা সিনিন। ফেরাউন বলল, তোমার কি ছোটবেলায় তোমাকে আমাদের মাঝে লালন পালন করিনি? তুমি তো তোমার জীবনের অনেক বছর আমাদের মাঝে কাটিয়েছ। ফেরাউন বলল মুসা আলাইহিস সালামকে। ফেরাউন বলল এ কথা। মুসা আলাইহিস সালাম বাল্যকাল হতে 25 হতে 30 বছর পর্যন্ত ফেরাউন পরিবারের অবস্থান করেছেন। মুসা আলাইহিস সালাম ফেরাউন পরিবারের পুষ্যপুত্র হিসাবে জীবনযাপন করেছিলেন প্রায় 30 বছর। অফাআলতা ফাআলাতা কাল্লাতি ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। এবং তোমরা যা করার ছিলে তুমি তা করছো। যে মুসা আলাইহিস সালাম কিপ্তিকে হত্যা করেছিলেন, তারপর মাদায়েনে পলায়ন করেছিলেন। ওয়াংতা মিনাল কাফিরিন, তুমি অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত। উক্তিটা ফেরাউনের। তাই অধিকাংশ তাফসীরকারকদের মতে ফেরাউন মুসা আলাইহিস সালামকে অকৃতজ্ঞ বলেছে। প্রকৃত কাফের কি তা ফেরাউন জানত না। কারণ কাফের কাকে বলে ফেরাউন এটা জানত না। সে মুসা আলাইহিস সালামকে অকৃতজ্ঞ বলেছিলেন। অর্থাৎ তুমি আমার কাছে লালিত পালিত হয়েছ প্রায় 30 বছর, এখন আমার বিরুদ্ধেই তুমি কথা বলছো। ক্বালা ফাআলতুহা ইযা ওয়া আনা মিনাদ-দাল্লিন। মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো ওই কাজ এমন সময় করেছিলাম যখন আমি সৎ পথ প্রাপ্ত ছিলাম না, বরং আমি ছিলাম পথহারা। অর্থাৎ আমার কাছে ওহী আসে নাই। আমি যখন কিপ্তিকে হত্যা করেছিলাম তখন আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত লাভ করিনি, আল্লাহর রাসূল মনোনীত হইনি। আমি ছিলাম পথহারা সাধারণ মানুষ। ফাফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম ফাওয়াহাবা লি রাব্বি হুকমা ওয়া জাআলানি মিনাল মুরসালিন।
অতঃপর যখন আমি তোমাদেরকে ভয় করছিলাম তখন আমি তোমাদের নিকট হতে পলায়ন করছিলাম। অতঃপর আমার রব আমাকে জ্ঞান দান করলেন এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করে নিলেন। মুসা আলাইহিস সালাম কিপ্তিকে হত্যা করার পর ভীত অবস্থায় শহরে ঘোরাফেরা করছিলেন। ইতিমধ্যে তার এক শুভাকাঙ্ক্ষী খবর দিলেন যে রাজ দরবারে তোমাকে হত্যা করার পরামর্শ চলছে, তুমি মিশর ত্যাগ করো। তখন মুসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করে মাদায়েনে চলে যান এবং সেখানে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে তার কন্যা সফুরাকে বিয়ে করে 10 বছর অবস্থান করেন। সেখান থেকে পুনরায় মিশরে ফেরার পথে তিনি নবুয়াত লাভ করেন। অতিলকা নিয়ামাতুন তামুন্নুহা আলাইয়া আন আব্বাদতা বানি ইসরাঈল, এবং এই অনুগ্রহ যা তুমি আমার প্রতি দেখাচ্ছ তা হচ্ছে তুমি বনী ইসরাঈলদের গোলাম বানিয়ে রেখেছ, আমার জাতিকে গোলাম বানিয়ে রেখেছ আর আমাকে পুত্রের মতো সম্মান দিয়েছিলে। তিলকা নিয়ামাতুন, এই অনুগ্রহ মুসা আলাইহিস সালামের প্রতি ফেরাউনের অনুগ্রহ হচ্ছে সে মুসা আলাইহিস সালামকে লালন পালন করেছে, তাকে হত্যা করেনি, অথবা সে ফেরাউন তুমি সকল বনী ইসরায়েলকে গোলামে পরিণত করেছো, আমাকে গোলাম পরিণত করনি, এটাই ছিল তোমার অনুগ্রহ। ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন, ফেরাউন বলল সারা বিশ্বের প্রতিপালক আবার কি? অর্থাৎ ফেরাউন বলল সারা বিশ্বের প্রতিপালক কে? ফেরাউন নিজের দিকে ইঙ্গিত করলো। ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, মুসা আলাইহিস সালাম বললেন আকাশসমূহ, পৃথিবী এবং এতদ্বয়ের মাঝে যা আছে তার রব যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। আকাশ এবং জমিনের মধ্যে যা আছে সব কিছুর রব হচ্ছে রব্বুল আলামিন। ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন, ফেরাউন তার পাশে অবস্থানকারীদেরকে বলল তোমরা শুনতে পাচ্ছ কিনা? ফেরাউন তার বর্গদেরকে জিজ্ঞাসা করেছিল মুসা আলাইহিস সালাম কি বলছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ফেরাউনের মজলিসে 500 সুসজ্জিত লোক ছিল। মুসা আলাইহিস সালামের দেয়া রবের পরিচয়কে অস্বীকার করে তার পরিষদ বর্গকে প্রশ্ন করেছিল তোমরা শুনছো না? মুসা আলাইহিস সালাম কি বলছে, মুসা কি বলল তোমরা কি শোনোনি? ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন, মুসা আলাইহিস সালাম বললেন তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষগণের রব একই রব। মুসা আলাইহিস সালাম বললেন আমার রব তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের বাপ দাদাদেরও সৃষ্টিকর্তা। একথা শুনে ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, ফেরাউন বলল নিশ্চয়ই তোমাদের প্রতি যে রাসূলকে পাঠানো হয়েছে সে পাগল, নাউজুবিল্লাহ। ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাআকিলুন, মুসা আলাইহিস সালাম বললেন পূর্ব পশ্চিম এবং এর মাঝখানে যা কিছু আছে তার রব যদি তোমরা জ্ঞান রাখতে। পূর্ব পশ্চিম এর মধ্যে যা আছে সব কিছুর রব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই সম্পর্কে যদি তোমরা জ্ঞান রাখতে। ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, ফেরাউন বলল তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ নির্বাচন করো তাহলে অবশ্যই আমি তোমাকে কারারুদ্ধ করব, বন্দী করে ফেলব। ক্বালা আও লাউ জিতুকা বিশাইইন মুবিন, মুসা আলাইহিস সালাম বললেন যদি আমি তোমাদের কাছে উজ্জ্বল নিদর্শন নিয়ে আসি তবুও। ক্বালা ফাতি বিহি ইন কুনতা মিনাস সাদিকিন, ফেরাউন বলল তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তবে উহা উপস্থিত করো, নিদর্শন অলৌকিক মুজিজা উপস্থিত করো। ফালকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন, অতঃপর মুসা আলাইহিস সালাম তার লাঠি নিক্ষেপ করলেন, তৎক্ষণাৎ উহা স্পষ্ট অজগর সাপে পরিণত হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া নাযাআ ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন, অতঃপর মুসা আলাইহিস সালাম বগল হতে হাত টেনে বের করলেন, অতঃপর উহা দর্শকদের কাছে সাদা ও পরিষ্কার পরিলক্ষিত উজ্জ্বল আলো হয়ে গেল। সুবহানাল্লাহ। আলোর প্রয়োজন দেখা দিলে মুসা আলাইহিস সালাম তার ডান হাত বগলে প্রবেশ করাতেন এবং টেনে বের করতেন, উজ্জ্বল আলো সহ বেরিয়ে আসত। এই নিদর্শনকে ইয়াদা বাইদা বলা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা
শুআরার 34 নং আয়াতে কারিমা থেকে আজকের জন্য এখানেই সমাপ্ত করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।